এই নতুন আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 11 থেকে 20 গ্রেড লিখিত পরীক্ষার জন্য পিতা পুত্রের বয়সের অন্য আরেকটি অঙ্ক। এখানে বলছে কি পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত? 65 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পরে প্রত্যেকের বয়স কত? তার প্রথম আমাকে যে কন্ডিশনটা দিয়েছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর, এটা আমরা চিন্তা করি। ধরলাম যে পিতা প্লাস হচ্ছে পুত্রের বয়স, এই দুজনের সমষ্টি হচ্ছে 65 বছর। কত বছর? 65 বছর। 65 বছর পিতা পুত্র। এখন আমরা ধরি পুত্রের বয়স হচ্ছে x বছর। x বছর। পিতার বয়স তাহলে কত হবে? পিতার বয়স তাহলে কত হবে? বর্তমান, ঠিক আছে, বর্তমান বয়স। এটা হচ্ছে বর্তমান বয়স, এটা হচ্ছে বর্তমান বয়স হচ্ছে কি পিতা প্লাস পুত্র এটা। তাহলে বর্তমান ধরি বর্তমান বয়স, পুত্রের হচ্ছে x বছর, পিতার বয়স হবে কত? 65 থেকে। তাহলে পিতার যদি আমরা পুত্রের যদি আমরা x ধরি, তাহলে পিতা প্লাস পুত্রের বয়স ধরলাম x, তাহলে 65। তাহলে পিতা ইকুয়াল আমরা কি পাবো? পিতা ইকুয়াল পাবো 65 মাইনাস হচ্ছে x। তাহলে পিতার বয়স 65 মাইনাস x, এটা আমরা পাইলাম। ঠিক আছে। এখন পরে বলছে কি 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পূর্বে বলতে কি মাইনাস, তাহলে হচ্ছে দুইজনেরই মাইনাস হবে 10 বছর পূর্বে যেহেতু, তাহলে x হচ্ছে বর্তমান বয়স পুত্রের, তাহলে 10 বছর পূর্বে, তাহলে -10। ভালো কথা, বয়সের কি দ্বিগুণ, এটা দ্বিগুণ হবে কি পিতার 10 বছর পূর্বের বয়স। পিতা 10 বছর পূর্বের বয়স কত? তো 65 মাইনাস x মানে হচ্ছে 10। এটার দ্বিগুণ হচ্ছে পুত্রের দ্বিগুণটাই এটা হবে। তাহলে এখানে কত আসে? 2x মাইনাস 20 ইকুয়াল হচ্ছে 65 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 55 মাইনাস হচ্ছে x। তাহলে 2x প্লাস হচ্ছে x, 55 প্লাস হচ্ছে 20, তাহলে হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে 75। 3 25 75, 3 আচ্ছা 15, 3 6, 3 25 75। তার মানে হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স কত? 25 বছর। 25 বছর, x এর মান আমরা পাইলাম, পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে কত? 65 মাইনাস হচ্ছে 25, 0 3 65 0, ঠিক আছে। তাহলে 2 4 40 বছর। এগুলো কি বর্তমান বয়স, বর্তমান বয়স পুত্র এবং পিতার। তাহলে আমরা কি পাইলাম? পুত্রের বর্তমান বয়সটা আমরা পাইছি। এখন বলছে কি 10 বছর পরে প্রত্যেকের বয়স কত, ঠিক আছে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স প্লাস হচ্ছে কত? বর্তমান বয়স প্লাস হচ্ছে 10। ভালো কথা। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে কত? 65 মাইনাস x প্লাস হচ্ছে 10। কারণ আমরা এইগুলোতে কি করব? x এর মানটা বসাই দেব। x ইকুয়াল আমরা কত পাইছিলাম? x ইকুয়াল হচ্ছে আমরা মান পাইছিলাম 25। তাহলে পিতার বয়সের ক্ষেত্রে কি হবে? 25 প্লাস হচ্ছে 10, এই যে মানটা বসাবো, তাহলে হচ্ছে 35 বছর। আর পিতার ক্ষেত্রে কত হবে? 65 মাইনাস 25 প্লাস হচ্ছে 10, তার মানে হচ্ছে 50। এর আগেও আমরা যদি একটু শর্টকাট চিন্তা করি, তাহলে বর্তমান বয়স 25 পাইছি, এর সাথে দেব আমরা কত? 10 যোগ, তার মানে হচ্ছে 35 পাবো 10 বছর পরে। এর সাথে যদি আমরা 10 দেই, তাহলে 10 বছর পরে পিতার বয়সটা আমরা পাবো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।